হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের এক্সাম কিন্তু খুবই কাছে চলে এলো, তাই সাফল্য তোমাদের জন্য নিয়ে এসেছে তোমাদের ইংলিশের দ্য বেঙ্গল সেলার্স কবিতাটি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এবং তার অ্যান্সার। এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা আপ টু 90% কমন তোমাদের পরীক্ষায় খুব ইজিলি পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলে রাখি যে তোমরা এর আগে তোমাদের পরীক্ষায় কোনোদিনও যদি আপ টু 90% বা 90% প্লাস মার্কস না পেয়ে থাকো, তবুও কিন্তু তোমাদের জন্য এবার একটা গোল্ডেন সুযোগ। সেটা হলো যে এবার তোমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু এমসিকিউ এবং শূন্যস্থান বেসড, মানে শর্ট কোশ্চেন বেসড। তাই তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু এবার তোমরা তোমাদের ফ্যামিলিকে, তোমাদের ফ্রেন্ডসকে দেখিয়ে দিতে পারবে যে তোমরাও কিন্তু 90% প্লাস মার্কস আনতে পারো। ওকে, আর আমি একটা কথা বলে দিই, যদি এই ভিডিওতে যতগুলো কোশ্চেন দিব মাত্র 8 থেকে 10টা দিব, ওকে, সেগুলো যদি ভালোভাবে করো আর যে কবিতাটি আছে সেই কবিতাটি যদি কমসে কম 5 থেকে 6 বার ভালোভাবে বাংলা মানে সহ যদি রিডিং পড়ে যাও তাহলে কিন্তু এখান থেকে যত রকমের কোশ্চেন আছে তোমরা কিন্তু সব কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবে পরীক্ষার মধ্যে। ওকে, ভিডিওটা শুরু করার আগে একটা কথা, সেটা হলো যে তোমরা যদি চ্যানেলটি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেন কি এই ধরনের ভিডিও কিন্তু আমরা তোমাদের জন্য আনতে থাকি যেগুলো তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করবে। তোমাদেরকে বারবার অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না এইসব ভিডিওর জন্য। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, সবার প্রথম কোশ্চেন হলো রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট ইজ অ্যান এক্সাম্পল অফ, অপশন সি হবে রাইট অ্যান্সার, মেটাফোর। ওকে, নেক্সট কোশ্চেন, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট আর মেড ফর, ওকে, কাদের জন্য তৈরি করা হয়েছে? অপশন সি হবে রাইট অ্যান্সার, হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস। এগুলো কিন্তু তোমরা নোট করতে থাকবে, ওকে, খাতার মধ্যে। বেঙ্গলস দ্যাট আর ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট আর মেড ফর, ওকে, বেঙ্গল মানে চুড়িগুলো যেগুলো হলো ব্লু কালারের, ওকে, সেটা কাদের জন্য তৈরি? অপশন এ, মেইডেন। ওকে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, দেখো, ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, ওকে, মানে যে ব্লু কালারের যে ইয়েটা ছিল চুড়িগুলো সেটা কিসের মতো দেখতে ছিল? সেটা মাউন্টেন মিস্ট বা পাহাড়ের কুয়াশার মতো দেখতে ছিল। ওকে, এখান থেকে এই ধরনের কোশ্চেনও কিন্তু আসতে পারে। এগুলো সেই জন্যই বললাম আমি প্রথমে যে তোমাদেরকে কিন্তু রিডিংও পড়তে হবে কয়েকবার। ওকে, নেক্সট কোশ্চেন, বেঙ্গলস দ্যাট আর লাইক সানলাইট কর্ন আর মেড ফর, বেঙ্গলস যেগুলো সানলাইট কর্নের মতো দেখতে সেটা কাদের জন্য তৈরি? অপশন ডি হবে রাইট অ্যান্সার, দ্য ব্রাইড। ওকে, 5 নম্বর, দ্য রেডিশ বেঙ্গলস আর কম্পেয়ার টু, লাল কালারের যে চুড়িগুলো ছিল সেটা কিসের সাথে তুলনা করা হয়েছে? ডি, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ম্যারিজ ফায়ার। তো নেক্সট কোশ্চেন বলার আগে বলে দিই, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য ফর ক্লাস 11 অ্যাপটা ইনস্টল না করে থাকো সেটা প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে ইনস্টল করে নাও, তাহলে কিন্তু তোমরা সেখান থেকে যত রকমের ম্যাটেরিয়াল তোমাদেরকে দরকার ক্লাস 11 এর জন্য তোমরা সব কিছু সেখানে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং বেস্ট পার্ট হলো যে সেখানে কিন্তু তোমরা মক টেস্টের প্র্যাকটিস করতে পারবে, আনলিমিটেড মক টেস্ট যেগুলো তোমাদের 90% প্লাস মার্কস আনতে সম্পূর্ণ পরিমাণে হেল্প করবে। এবং এটা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি, জাস্ট গিয়ে সার্চ করো সাফল্য ফর ক্লাস 11, সবার উপরে এই অ্যাপটা তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন হলো বেঙ্গলস দ্যাট আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে আর মেড ফর, যে চুড়িগুলো পার্পল এবং গোল্ড ফ্লেকড গ্রে কালারের সেগুলো কাদের জন্য তৈরি? অপশন বি, এ মেইডেন এজেড ওমেন, ওকে, মিডল এজেড ওমেন অর্থাৎ মধ্যবয়স্ক মহিলাদের জন্য। ওকে, 7 কোশ্চেন হলো দ্য বেঙ্গলস দ্যাট আর ফিট ফর ব্রাইড আর কম্পেয়ার টু দ্য কালার অফ, যেটা বিবাহিত নতুন বউদের জন্য তৈরি সেটা কিসের কালারের সাথে তুলনা করা হয়েছে? অপশন বি হলো ফায়ার, আগুনের সাথে। ওকে, 8 নম্বর কোশ্চেন হলো ইন দ্য লাইন আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, আমাদের এই যে লাইনটা আছে আওয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, এই ওয়ার্ডটাতে আওয়ার রিফার্স কাকে করা হয়েছে? অর্থাৎ আওয়ার বলতে কাদেরকে বোঝানো হয়েছে? অপশন ডি হলো রাইট অ্যান্সার, দ্য বেঙ্গল সেলার্সদেরকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন হলো দ্য বেঙ্গল সেলার ইজ রিটেন বাই, এই কবিতাটি কে লিখেছেন? বেঙ্গল সেলার কবিতাটি, এটা আমি বলে দিলাম না, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করো, যাদের যাদের অ্যান্সার রাইট হবে আমি তাদেরকে হার্ট দিয়ে দিব যাতে সবাই বুঝতে পারে যে রাইট অ্যান্সার কোনটা। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই লাইক করে দাও, তাহলে কিন্তু আমরা এই ধরনের আরও ভিডিও তোমাদের জন্য আনতে থাকবো। দেখা হচ্ছে পরের আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।